Hello everyone, welcome to our YouTube channel Prepcom. Here we are to prepare you for all your upcoming competitive exams. I am your mentor Devapriya. Today I am going to discuss the easiest topic of English grammar, that is articles. এই টপিকটা ভীষণ ইজি হওয়া সত্ত্বেও অনেক সময় অনেক ছোটোখাটো জিনিস আমরা মিস করে যাই। সে কারণে তোমরা অনেক সময় দেখবে যে ইজি জিনিসও তোমরা এক্সামে ভুল করে আসো টপিকটা থেকে। আজ আমি খুব সহজভাবে জিনিসগুলোকে তোমাদের সাথে ডিসকাস করব, যাতে এক্সামে আসলে তোমাদের কোনো ভুল না হয়। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আর্টিকেলসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস মানে এই আর্টিকেলসগুলো দিয়ে যে জিনিসগুলোকে বোঝানো হয় সেগুলো কোনো ডেফিনিটলি বোঝানো হয় না। যেমন ধরে নাও এ কাউ, কোনো একটা গরু, বাট তুমি যখন দা কাউ বলছো তখন তুমি পার্টিকুলারলি একটা নির্দিষ্ট গরুকে ইন্ডিকেট করছো। যখন এই নির্দিষ্ট ডেফিনিট ব্যাপারটা চলে আসে তখনই ইউজ হয় হলো দা। তো ইনডেফিনিট আর্টিকেল আবার দুটো, এ আর অ্যান, আর ডেফিনিট আর্টিকেল তো একটাই, দা। আমি বলেই দিলাম, দা বা দি তুমি যেভাবে প্রনাউন্স করো না কেন। তো ডেফিনিট আর্টিকেল যেটা আছে এ আর অ্যান, সেটা আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস ভুল বলে আসি যে এ আর্টিকেল যেটা সেটা ইউজ হবে সবসময় কনসোনেন্টের আগে, আর অ্যান ইউজ হবে ভাওয়েলের আগে। অ্যান ভাওয়েলের আগে ইউজ, ভাওয়েল মানে হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটাকে আমরা ভাওয়েল বলি। কিন্তু এই ধারণাটা আমাদের পুরোটাই ভুল। আমাদের ছোটোবেলা থেকে যদি আমরা এটা বলে আসতাম যে এই ইউজ হবে কনসোনেন্ট সাউন্ডের আগে আর অ্যান ইউজ হবে ভাওয়েল সাউন্ডের আগে, মানে এমন একটা ওয়ার্ড যেটা যদি ভাওয়েল দিয়েও স্টার্ট হয় অথচ কনসোনেন্টের মতো সাউন্ড করে, তাহলে কিন্তু সেখানে এই ইউজ হবে। মানে এখানে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হলো যে সাউন্ডটা আমরা প্রনাউন্স করছি সেটা ভাওয়েলের মতো দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্টের মতো দিয়ে। ওয়েট, তোমাদের কাছে ব্যাপারটা একটুখানি কেমন যেন লাগছে না? পরের স্লাইডে গেলে তোমাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এই স্লাইডটা একবার দেখে নাও। ইনডেফিনিট আর্টিকেল যে এ আর অ্যান, এখানে দেখুন নিচে লেখা আছে জেনারেলি ইউজড বিফোর কনসোনেন্ট সাউন্ড। এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল সাউন্ড। এইটুকু তোমরা মনে রাখো শুধু এই এখন পরের স্লাইডে গেলে তোমাদের বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দি বা দায়ের ব্যাপারে কি বলা আছে সেটা একবার দেখো। জেনারেলি ইউজড বিফোর সাম পার্টিকুলার পার্সন অর থিং। যখন একটা নির্দিষ্ট মানুষ বা একটা নির্দিষ্ট বস্তুকে বোঝানো হয় তখন এই ডেফিনিট আর্টিকেলটা ইউজ করা হয়। আর এখানে আবার কী বলা আছে দেখো, জেনারেলি ইউজড ইন্ডিকেট আ হোল ক্লাস অর স্পিসিস। যখন একটা সম্পূর্ণ ক্লাস, যেমন দ্য কাউ বললে যদি পুরো স্পিসিসটাকে বোঝায়, দ্য পোর, দ্য রিচ, এরকম বললে ওই পুরো ক্লাস বা স্পিসিসটাকে বোঝাচ্ছে, তখনই ইউজ হয় এই তোমার দি ডেফিনিট আর্টিকেল দি। এবার দেখো এ কোথায় কোথায় ইউজ হয়। তো ফার্স্টেই বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট। ছোটোবেলার আমাদের এই ধারণাটা তো আছেই যে এ সবসময় কনসোনেন্টের আগে ইউজ হয়। যেমন দেখো এ কাউ, সি দিয়ে স্টার্ট হচ্ছে, সি একটা কনসোনেন্ট, সেই জন্য তার আগে এ ইউজ হচ্ছে। আর পেন, পি দিয়ে স্টার্ট হচ্ছে, তার আগেও এ ইউজ হচ্ছে। এবার আমি যে আগের স্লাইডে যে তোমাদের কনফিউশনটা ক্রিয়েট করলাম ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড বলে, সেটা এই স্লাইডে তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এইটা দেখো, এই এক্সাম্পলটা দেখো। এই ওয়ার্ড বিগিনিং উইথ আ ভাওয়েল, একটা ওয়ার্ড যেটা ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে। বাট এক্সাম্পল দেখো, ইউনিয়ন, ইউ, এ ই আই ও ইউ, ইউনিয়নের ইউ, ইউরোপিয়ানের ই, এগুলো কিন্তু সব ভাওয়েল। কিন্তু তুমি যখন প্রোনাউন্স করছো না ইউ, তখন ওই যে ইউ, ওয়াই ও ইউ, বা ই, বা মানে ইউ একটা শব্দ, ইউ যে শব্দটা ওয়াই ও ইউ, সেরকম একটা সাউন্ড উচ্চারণ হচ্ছে। যখন তুমি আমব্রেলা বলছো ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু আমব্রেলা কিন্তু ইউ মানে সেটা ভাওয়েল সাউন্ড। বাট যখন তুমি ইউনিভার্সিটি বলছো, ইউনিয়ন বলছো, ইউনিট বলছো, তখন কিন্তু সাউন্ডটা ইউ, ওয়াই ও ইউ এর মতো আসছে। ওয়েট, ক্লিয়ার হচ্ছে না? ঠিক আছে। তারপরে তুমি আরেকটা পরেরটাতে আসো, পরের এক্সাম্পলটা আসো। এখানে দিয়েছে এ ওয়ান আইড ক্রিয়েচার, ওয়ান, ওয়া, ডাব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে না, ওয়া, অরেঞ্জের ও আর
ওয়ানের ও দুটোর কিন্তু প্রোনাউন্সিয়েশন আলাদা, এই জন্য অরেঞ্জের ও এর আগে কিন্তু অ্যান হবে, আর ওয়ানের যেমন এক্সাম্পল আছে ওয়ান আইড ক্রিয়েচার, ওয়ান আইড ম্যান, এরকম। তো 1 রুপি কয়েন, সব কিছুর আগে এ ইউজ হবে, ঠিক আছে। এবার দেখো, এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড অ্যাজ এইচ। এই এক্সাম্পলটা তোমাদের একটু খটকা লাগছে, এইচ তো একটা কনসোনেন্ট, তাহলে তো এইচের আগে সবসময় এ হবে না, এইচের আগে সবসময় হবে না। তুমি যখন হাওয়ার বলছো, আওয়ার, তখন যে এইচটা আসছে না, এটা কিন্তু আওয়ার, এইচটা কিন্তু সাইলেন্ট থাকছে, তখন কিন্তু তোমার অ্যান ইউজ হবে। ওই জন্যই এখানে এটাকে পার্টিকুলারলি, একটু আমার হ্যান্ডরাইটিংটা খারাপ লাগছে, এভাবে তো আমি লিখে অভ্যস্ত নই, তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। অ্যান আওয়ার, তাও বাজেই হলো, যাই হোক একটু ম্যানেজ করে নিও, এই জন্য এখানে পার্টিকুলারলি বলেছে। তো আমরা যদি সামারি করি, সামারি করলে আমরা এটাই বলতে পারবো যে কোনো ওয়ার্ড উইচ সাউন্ডস লাইক আ কনসোনেন্ট, তার আগে সবসময় এ ইউজ হবে। কি ইউজ হবে? এ ইউজ হবে, ঠিক আছে। এবার চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। অ্যান কোথায় ইউজ হবে? দেখো, এ ওয়ার্ড বিগিনিং উইথ আ ভাওয়েল, হ্যাঁ অবভিয়াসলি, তো ভাওয়েল প্রত্যেকটারই আমি একটা একটা করে এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। এ দিয়ে অ্যান অ্যান্ড, ই দিয়ে অ্যান আই, অ্যান আই দিয়ে অ্যান ইডিয়েট, অরেঞ্জ ও দিয়ে আমব্রেলা, ইউ দিয়ে। এগুলোর পার্টিকুলারলি এই এক্সাম্পলগুলো একটু মনে করে নাও তো। একটাকে তো আমাদের প্রমাণ ধরতে হবে যে না, এর উচ্চারণটা এরম হলেই আমি সেটাকে ভাওয়েল উচ্চারণ বলবো। অ্যান্ট, আই, ইডিয়ট, অরেঞ্জ, আমব্রেলা, এ ই আই ও ইউ, এগুলো সবগুলোর কিন্তু যে উচ্চারণগুলো রয়েছে, এগুলো কিন্তু ভাওয়েলের উচ্চারণ, ঠিক আছে। সেই জন্যই এগুলোর ক্ষেত্রে অ্যান ইউজ হচ্ছে। আর আমরা আগে যেগুলো দেখলাম, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউরোপিয়ান, এগুলোর ক্ষেত্রে উচ্চারণগুলো ভাওয়েলের মতো না হয়ে কনসোনেন্টের মতো হচ্ছে, ওয়াই ও ইউ এর মতো হচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট আসো, আমি যেটা আগেরটাতে বললাম যে ওই হর্সের আগে কিন্তু এ হবে, কিন্তু অনারেবল, অনেস্ট, এগুলোর ক্ষেত্রে এইচগুলো সাইলেন্ট রয়েছে, সেই জন্য এই উচ্চারণটা ও দিয়ে স্টার্ট হচ্ছে মনে হচ্ছে, সেই জন্য এক্ষেত্রে অ্যান হবে। তো বেসিক্যালি ব্যাপারটা খুব ইজি, তোমাদেরকে মনে রাখতে হবে ভাওয়েল সাউন্ড হলে অ্যান, কনসোনেন্ট সাউন্ড হলে এ। এতদিন মনে রেখেছিলে কনসোনেন্ট হলে এ হয়, ভাওয়েল হলে অ্যান হয়, এক্ষেত্রে জাস্ট সাউন্ড মনে রাখতে হবে। এবার দেখো নেক্সটটা, এটা একটুখানি প্লিজ মনে রাখবে, ঠিক আছে। এ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট বাট সাউন্ড এস এ ভাওয়েল, পয়েন্ট একই, কিন্তু এক্সাম্পলগুলো মনে রাখো। এমএলএ, এম, এম এরকম একটা উচ্চারণ হচ্ছে। এল, এল, এন, এন, এই যে এনজিওর এন, এসডিও, এস এরকম একটা এক্সাম্পল। এফআরসিএস, এফ, এরকম একটা করে। এই জন্য এগুলোর আগে কি ইউজ হচ্ছে? অ্যান ইউজ হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি সাম আপ করলে আমরা এটা বলতে পারি যে ভাওয়েল সাউন্ডের আগে সবসময় অ্যান ইউজ হয়। দি কোথায় ইউজ হয়? দেখো, টু পার্টিকুলারাইজ আ গ্রুপ অর থিং, আই লাইক দ্য ম্যান, ওই পার্টিকুলার মানুষটাকে আমার পছন্দ হয়। হোয়েন উই ওয়ান্ট টু মিন আ হোল ক্লাস, ওকে এটা দি হবে, এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে। দি কাউ গিভস আস, রিও একটা হবে, দি কাউ গিভস আস মিল্ক, ওই পার্টিকুলার গরুর গরুর ক্লাসটাকে বোঝাতে আমরা ইউজ করছি দি কাউ। বিফোর দ্য নেম অফ আ নেশন অর কমিউনিটি অর আ ক্লাস, দ্য হিন্দু, দ্য ইংলিশ, এগুলো কী করছে? নেম, কমিউনিটি, নেশন, এসবের নেম বোঝাচ্ছে। টু মেক আ প্রপার নাউন কমন, একটা প্রপার নাউন সেটাকে কমন করছি। শেক্সপিয়ার একটা প্রপার নাউন, তখন আমি এই শেক্সপিয়ার অফ ইন্ডিয়াটাকে একটা খেতাব, এটাকে আমি কমন করছি, তার আগে দি ইউজ হচ্ছে, ঠিক আছে। বিফোর দি অ্যাডজেক্টিভ টু মিন আ ক্লাস, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ
এটা একটা ক্লাস। উই অলওয়েজ ইউজ বিফোর দ্য নেমস, দি গ্যাঞ্জেস, দি গীতা, ঠিক আছে? তো সাম আপ করলে পার্টিকুলার ডেফিনিট জিনিসকে বোঝাতে ডেফিনিট জিনিসকে বোঝাতে দা ইউজ হয়, ঠিক আছে? তো আই হোপ তোমাদের আজকের ক্লাসটা খুব একটা খারাপ লাগেনি। থ্যাংকস ফর ওয়াচিং। তো আমি তোমাদেরকে এখানে তো শেখালাম যে কী কী করতে হয়, কী কী জিনিস মাথায় রাখতে হয়, বাট আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে সেট দেব। তো তোমরা আমাদেরকে 6296554992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদেরকে আমরা একটা গ্রুপে জয়েন করাবো, আর ওখানে তোমাদেরকে সলভ করার জন্য পিডিএফ দেবো। আর এছাড়াও আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে, আপাতত এসএসসি এমডিএসের জন্য আমরা স্টার্ট করেছি, যেটা 5 নভেম্বর থেকে হবে। বাট তাছাড়াও আমরা অন্যান্য এক্সামের জন্য ক্র্যাশ কোর্স দেবো। তো তোমরা আমাদেরকে অবশ্যই কানেক্ট করতে পারো আর আমাদের এরকম ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমরা তোমাদেরকে এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও দেবো। থ্যাংক ইউ।